আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ এই আলোচনার মধ্যে আমার আপনার সকলের ঈমান, আকীদা সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। তাই আমার মনে হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে মন্তব্যটা করবেন। আজকে বাংলার বুকে অসংখ্য ওয়াইজিন রয়েছেন, ওলামায়ে কেরাম হযরতগণেরা রয়েছেন, যারা বক্তৃতা করেন, ওয়াজ করেন, মাহফিল করেন, ইসলামিক কালচার নিয়ে আলোচনা করেন, আমার নবী পাকের শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা করেন, কোরআনের বিধান নিয়ে আলোচনা করেন, কোরআনকে নিয়ে রিসার্চ করেন। এরকম অসংখ্য আলেম, ওলামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির অনেক কিছুই রয়েছে। কিন্তু ওই ধরনের আলেম যারা উদাহরণ দিতে গিয়ে খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়াত প্রাপ্ত যে কলেমা, এই কলেমাকে যারা বিকৃত করে, এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত বাংলার মানুষ সচেতন নয় কেন? একটা ভিডিও ব্যাপক পরিমাণে ফেসবুকের মধ্যে ভাইরাল হচ্ছে, আপনারা কম বেশি দেখেছেন হয়তো। যদি না দেখে থাকেন তাহলে একটু দেখে দিন। আল্লাহ আমারে কোরআন হাদিসের আলেম করিল, আল্লাহ আমারে রাসূল বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মাতিন রাসূলুল্লাহ, আল্লাহ আমারে রাসূল বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মাতিন রাসূলুল্লাহ, আল্লাহ আমারে রাসূল করে দিয়েছে। এইবার সুলতানপুরের লোক আমার কাছে গেছে, ও নবী নবী, তা তুমি তো রাসূল হয়েছো, আর একটু কলমা পড়িয়ে দাও দিন, আমি একটু জান্নাতে যাব। আমি বললাম, হ্যাঁ কলমা পড়িয়ে দিতে পারি, কিন্তু জান্নাতের দাম তুমি জানো কত? সুলতানপুরের লোক বললো, তা তো ভাই বলতে পারবো না। এই বললাম, জান্নাতটা হলো তাম দুনিয়ার সব নেয়ামত বেচে দিলে জান্নাতের ভিতরে এক ফুট জায়গা কেনা সম্ভব হবে না। বলুন সকলে সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো বলবেন, ইনি একটা বক্তব্য বায়ান করতে গিয়ে মানুষকে বোঝানোর তাগিদে হয়তো এই ধরনের কথাবার্তা বলেছেন। কিন্তু আমি তাদেরকে একটা কথা বলতে চাই, উদাহরণ হিসাবে পৃথিবীর জমিনে আর কি কোনো উদাহরণ ছিল না? শেষে কলেমা নিয়ে উদাহরণ দিতে হলো, নবুয়াত নিয়ে উদাহরণ দিতে হলো। মানে বাংলায় যদি ইসলাম কায়েম থাকতো তাহলে এদেরকে যে কি করতাম সেটা আল্লাহ পাক তিনিই ভালো জানেন। মানে এত রাগ হচ্ছে ভিডিওটা দেখার পরে যে মানুষ উদাহরণ দেয়, তাই বলে এই ধরনের উদাহরণ দিতে হবে, কলেমা নিয়ে বিকৃতি করতে হবে, নবী পাকের নবুয়াত নিয়ে বিকৃতি করতে হবে, ওর উপরে নাকি নবুয়াত হবে। ইতিপূর্বে এই লোকটাই বলেছিল নবীরা সব ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ। এই যে শব্দটা, এই শব্দটা কেমন লাগে? বলার মতো ভাষা তো অনেক রয়েছে, বলা যেত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব ছিলেন, এটা বলতে পারত, কিন্তু সেটা না বলে নবীরা সব ভিখারির বাচ্চা। আবার সেদিন একটা ভিডিওতে দেখলাম, সেই ভিডিওতে দেখলাম কি, নবীরা সব আগে রাখাল ছিল, আগে ছাগল চড়ানো প্র্যাকটিস করেছে, ছাগল চড়ানো প্র্যাকটিস করার পরে আল্লাহ পাক তারপরে নবুয়াত দিয়েছেন। আগে আল্লাহ পাক দেখে নিয়েছেন যে আমি যাদেরকে নবী করে পাঠাবো তারা সঠিকভাবে মানুষকে পরিচালনা করতে পারবে কিনা, তারপরে নাকি নবীদের উপরে নবুয়াত দেওয়া হয়েছিল। আরে বিয়াদব, তুমি জানো না? তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মানুষ বলে দাবি করো, তুমি মুজাদ্দিদ জামানের শ্রেষ্ঠ হাতিয়ার বলে দাবি করো, তুমি এই কথাটুকু জানো না যে পৃথিবী যখন সৃষ্টি হয়নি, সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করেছেন? তুমি কোরআন শরীফের এই আয়াতটা পড়োনি, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে ছিলেন, শেষেও ছিলেন, প্রকাশ্যে ছিলেন, গোপনেও ছিলেন। তারপরেও এই ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা কি করে বলতে পারে? আর এরা নাকি সমাজের আলেম, এরা নাকি পীর, এরা নাকি আল্লামা, এরা নাকি মুফতি, মুহাদ্দিস। লজ্জা, জাতির জন্য লজ্জা। আজকে ইসলাম কায়েম থাকলে এদেরকে বাংলা ছাড়া করে দিতাম। ফাজলামি করার একটা সীমা থাকে। নবিয়ানা মেম্বারে বসে নবীর সম্পর্কে বড় বড় কথাবার্তা বলবে, আর সাধারণ মানুষ সেখানে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার দিচ্ছে। ভাই, আপনি আবেগে গা ভাসাবেন না, আপনি বিবেকটাকে, বুদ্ধিটাকে কাজে লাগান। যে নবী রাসূলদের সম্পর্কে কোন ধরনের শব্দ চয়ন করতে হয়, সাহাবায়ে কেরাম আজমাইনগণদের সম্পর্কে কোন ধরনের শব্দ চয়ন করতে হয়, আল্লাহর ওলিদের সম্পর্কে কোন ধরনের শব্দ চয়ন করতে হয়, তবেই না আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। নাকি শুধুমাত্র একটা সংগঠন তৈরি করে তার নাম অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত আর ঝেড়ে খাওয়ার লাইন করলেই চলে যায়। এই কথাগুলি বলার পরে আবার একদল লোক এসে কমেন্ট করবে, তুমি কতদূর লেখাপড়া শিখেছো? তার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, লেখাপড়ার গরম একমাত্র ইবলিস শয়তান দিতে পারে। কোন প্রকৃত আলেম কখনো কোনো দিনের জন্য ইলমের গরম দেখায় না। রুফরা শরীফের বেলপাড়ায় চলে যান, নিয়ামত হুজুর তিনি ইন্তেকাল করেছেন, তানার ইলমের গভীরতা কত আপনারা জানেন? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তানার ইলমের গভীরতা আপনারা জানেন? ইলমের গরম। তানারা তো কখনো কোনো দিনের জন্য ইলমের গরম দেখান। মানুষ তানাদেরকে চিনে নিয়েছেন।
আলেমরা তানাদেরকে চিনে নিয়েছেন। কোনোদিন গলাবাজারি করে নিজের শিক্ষার সম্পর্কে আর মাইকে ভাষণ দিতে হয়নি। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।